আজ ১ মে ২০২৫। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি সরকারি অফিসে, প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি সরকারি আবাসনে একটাই কথা ঘুরছে, আর সেই কথাটা হলো, এবার কি সত্যিই হচ্ছে? আমি জানি আপনি এই প্রশ্নটা আগেও করেছেন, অনেকবার করেছেন, প্রতিবার আশা করেছেন, প্রতিবার কষ্ট পেয়েছেন, কিন্তু আজকের খবরটা শোনার পরে আপনি নিজেই বুঝতে পারবেন এবার পরিস্থিতি আলাদা। এবার যা ঘটেছে তা আগে কখনো ঘটেনি। এবার যা বলা হয়েছে তা আগে কখনো এভাবে বলা হয়নি, এবং সবচেয়ে বড় কথা, আজ যে দিনে এই ঘোষণা এসেছে সেই দিনটা নিজেই একটা বার্তা। কারণ আজ ১ মে, মহান মে দিবস, শ্রমিকের অধিকারের দিন। আর এই দিনে বাংলাদেশ সরকার সরকারি কর্মচারীদের প্রতি যে বার্তা দিয়েছে সেটা এই দিবসের চেতনাকেই প্রতিধ্বনিত করছে। কি সেই বার্তা? কি ঘটেছে আজ? সব বলছি, একটুও সরে যাবেন না। আজ ১ মে ২০২৫, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালে এই দিনে শিকাগোর শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। তারা চেয়েছিলেন একটাই জিনিস, ন্যায্য মজুরি, মানুষের মতো বাঁচার অধিকার। সেই আন্দোলনে গুলি চলেছিল, রক্ত পড়েছিল, কিন্তু সেই রক্ত বৃথা যায়নি। সেই রক্তের দামেই আজ পৃথিবী জুড়ে কোটি কোটি শ্রমজীবী মানুষ তাদের অধিকারের কথা জানেন। আর আজ ১৩৯ বছর পরে এই মে দিবসের দিনে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘ ১১ বছরের লড়াই একটা নতুন মোড় নিয়েছে। আজ এমন কিছু ঘটেছে যা শুনলে মনে হবে শিকাগোর সেই শ্রমিকরা হয়তো আজও লড়ে যাচ্ছেন, শুধু তাদের চেহারাটা বদলে গেছে। এখন তারা বাংলাদেশের সরকারি অফিসের কর্মচারী, আর তাদের দীর্ঘ অপেক্ষার শেষটা আজ দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে একটু থামুন, একটু পেছনে তাকান। এই ১১ বছরে কি হয়েছে সেটা না বললে আজকের খবরের ওজনটা বোঝানো সম্ভব নয়। ২০১৫ সালে যখন অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়েছিল, তখন অনেকে ভেবেছিলেন এবার সংসারটা একটু সহজ হবে। সেই ভাবনাটা খুব বেশি দিন টেকেনি। ধীরে ধীরে বাজারের দাম বাড়তে লাগলো, চালের দাম বাড়ল, তেলের দাম বাড়ল, বাসা ভাড়া বাড়ল, সন্তানের স্কুলের বেতন বাড়ল, হাসপাতালের বিল বাড়ল, প্রতিটি জিনিসের দাম বাড়ল। শুধু একটাই জিনিস বাড়েনি, বেতনের কাগজটা। সেটা ঠিক একই জায়গায় থেকে গেল। এই ১০ বছরে বাজার পাল্টে গেল, দুনিয়া পাল্টে গেল, কিন্তু একজন সরকারি কর্মচারীর বেতনের ঘরটা পাল্টালো না। প্রতি মাসে বেতনের খামটা খোলার পরে যে অনুভূতিটা হতো সেটা বলার ভাষা নেই। টাকাগুলো হাতে নিয়ে হিসাব করতে বসলে দেখা যায় বাসা ভাড়া, বাজার, সন্তানের পড়া, বিদ্যুৎ বিল দিতে দিতে মাসের প্রথম সপ্তাহেই শূন্য হয়ে যায়। বাকি ৩ সপ্তাহ কিভাবে চলে সেটা শুধু ভুক্তভোগীরাই জানেন। এই কষ্টের বিরুদ্ধে সরকারি কর্মচারীরা চুপ থাকেননি। ১১ বছরে বারবার রাস্তায় নেমেছেন, স্মারকলিপি দিয়েছেন, কর্মবিরতি করেছেন, মানববন্ধনে দাঁড়িয়েছেন। প্রতিবার ফিরে গেছেন কিছু আশ্বাস নিয়ে। প্রতিবার সেই আশ্বাস সময়ের সাথে মিলিয়ে গেছে। অনেকে বিশ্বাস হারিয়েছেন, অনেকে ভেবেছেন আর হবে না, হয় না, হওয়ার নয়। কিন্তু তারপরেও কেউ কেউ লড়াই চালিয়ে গেছেন, দাবি করে গেছেন। আর আজ ১ মে ২০২৫ তারিখে সেই লড়াইয়ের মোড় ঘুরে গেছে। আজকের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কিছু বলেছেন যা অনেক দিন মানুষের মনে থাকবে। তিনি বলেছেন, একজন সরকারি কর্মচারী সকালে অফিসে আসেন, সারাদিন রাষ্ট্রের কাজ করেন, বিকেলে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে যদি দেখেন ঘরে চাল নেই, সন্তান জিজ্ঞেস করছে কাল স্কুলে যাওয়া যাবে কিনা, অসুস্থ মা বলছেন ওষুধ কেনা হয়নি, তাহলে সেই কর্মচারীর কাছ থেকে রাষ্ট্র কিভাবে সেরা সেবা আশা করতে পারে? এই অন্যায্য ব্যবস্থাটা এবার বদলাবে, বদলাতেই হবে। কারণ এটা শুধু কর্মচারীদের বিষয় নয়, এটা রাষ্ট্রের নিজের স্বার্থের বিষয়। একটা সুখী, অনুপ্রাণিত প্রশাসন ছাড়া কোনো দেশ সত্যিকারের উন্নতি করতে পারে না। তিনি আরও জানিয়েছেন, সরকারি কর্মচারীদের স্মারকলিপিতে যে প্রতিটি দাবি ছিল সেটা তিনি নিজে পড়েছেন, এবং প্রতিটি দাবি পূরণ করার জন্য সরকার এখন কাজ শুরু করে দিয়েছে। আজ ১ মে ২০২৫ তারিখে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যা জানিয়েছেন তা শুনে বুকের ভেতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। তিনি বলেছেন, আজকের আলোচনা অতীতের যে কোনো আলোচনার চেয়ে আলাদা ছিল। আগে আলোচনা হতো আর শেষ হতো আশ্বাসে। আজ আলোচনা হয়েছে আর শেষ হয়েছে সিদ্ধান্তে।
বাজেট সংশোধনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে। পে কমিশনের সুপারিশ সরকারের হাতে পৌঁছে গেছে। সচিব পর্যায়ের সমন্বয় বৈঠক প্রতিদিন হচ্ছে। আর এই তিনটি জিনিস যখন একসঙ্গে চলে তখন গাড়ি এগোয়, থামে না। আর এই গাড়ির গন্তব্য হল নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা। সেই ঘোষণা এখন মাত্র কয়েক কর্মদিবসের দূরত্বে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ১ মে ২০২৫ তারিখে মে দিবসের প্রেক্ষাপটে যা বলেছেন সেটা সরাসরি মনে গিয়ে আঘাত করে। তিনি বলেছেন, মে দিবস প্রতি বছর আসে, আর প্রতি বছর আমাদের মনে করিয়ে দেয় শ্রমের মূল্য দেওয়াটা দয়া নয়, এটা ন্যায় বিচার। এই ন্যায় বিচার করার দায়িত্ব সরকারের, আর সেই দায়িত্ব পালনে আজ থেকে আর কোনো বিলম্ব নেই। তিনি স্পষ্ট করে বলেছেন, অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে। কর্মচারীদের বেতন ভাতা খাতে এমন একটি বরাদ্দ আসছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো আসেনি। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, নবম জাতীয় বেতন স্কেল এবার শুধু আলোচনায় নয়, বাস্তবে আসছে। এবার জানা যাক নবম বেতন স্কেলে ঠিক কি কি আসছে। প্রথমত, সর্বনিম্ন বেসিক বেতন ২০,০০০ টাকা। প্রধানমন্ত্রী নিজে এটা বলেছেন এবং সমর্থন করেছেন। এই একটা সিদ্ধান্তে লক্ষাধিক পরিবারের রাতের ঘুম ফিরে আসবে। দ্বিতীয়ত, পেনশন ১০% বৃদ্ধি। তৃতীয়ত, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতায় বড় পরিবর্তন। চতুর্থত, গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে সম্পূর্ণ নতুন সংশোধন, যেখানে কোনো গ্রেড বঞ্চিত থাকবে না। পঞ্চমত, দীর্ঘদিনের গ্রেড বৈষম্য দূর করতে একটি সমন্বিত পদ্ধতি চালু হবে। এই ৫টি পরিবর্তন একসঙ্গে হলে বাংলাদেশের সরকারি বেতন কাঠামো আমূল বদলে যাবে। পেনশনের কথাটা একটু আলাদা করে বলি। যারা অবসরে গেছেন তাদের কথা অনেক সময় বড় আলোচনায় জায়গা পায় না, কিন্তু তাদের কষ্টটা হয়তো সবচেয়ে বেশি। সারা জীবন রাষ্ট্রের হয়ে কাজ করলেন, ৩০ বছর, ৩৫ বছর, এবার অবসরে গেলেন। ভাবলেন এবার শান্তিতে থাকবেন, কিন্তু পেনশনের টাকায় মাসের ওষুধই কুলায় না। বয়স বাড়লে শরীর ভাঙে, ডাক্তারের দরকার হয়, ওষুধ লাগে, কিন্তু পেনশনের অঙ্ক সেই ভার বহন করতে পারে না। সন্তানের কাছে হাত পাততে হয়। এই অবমাননাটা যারা সহ্য করছেন তারাই বুঝবেন কতটা কষ্টের। আজ মে ২০২৫ তারিখে মে দিবসে সরকার সেই মানুষগুলোর কথা মনে রেখেছে। পেনশন ১০০% বৃদ্ধির সুপারিশ এখন সর্বোচ্চ পর্যায়ে। প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। এই খবরটা সারা দেশের প্রতিটি অবসরপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৌঁছানো দরকার। দেশের অর্থনীতিবিদরা বলছেন, এই বেতন বৃদ্ধি শুধু কর্মচারীদের ব্যক্তিগত লাভ নয়, পুরো দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। সরকারি কর্মচারীরা দেশের একটি বিশাল ভোক্তা শ্রেণী। তাদের হাতে বেশি টাকা এলে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা চাঙা হবে, করও আদায় বাড়বে। একটা ইতিবাচক অর্থনৈতিক চক্র তৈরি হবে যা সবার জন্যই ভালো। তারা আরও বলছেন, দীর্ঘদিন ধরে মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আসছেন না কারণ বেতন কম। এই বৃদ্ধির পর সরকারি চাকরি আবার আকর্ষণীয় হবে এবং প্রশাসনে মেধার প্রবাহ বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১ মে ২০২৫ তারিখে বলেছেন, আগামী বাজেটে কর্মচারীদের বেতন ভাতা খাতে বার্ষিক ৭০,০০০ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ রাখা হবে। এই সংখ্যাটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই বরাদ্দ নিশ্চিত হলে নবম বেতন স্কেল বাস্তবায়নে আর কোনো বাধা নেই। ২০২৬ সালের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল পুরোপুরি কার্যকর করাই সরকারের লক্ষ্য। চূড়ান্ত ঘোষণা কবে আসবে? সূত্র বলছে, আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই আসতে পারে। বাজেট সংশোধন সম্পন্ন, পে কমিশনের সুপারিশ সরকারের হাতে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পরিষ্কার, অর্থ মন্ত্রণালয় সক্রিয়, সচিবদের বৈঠক প্রতিদিন হচ্ছে। এত কিছু একসঙ্গে চললে ঘোষণা বেশি দিন দূরে থাকে না। আজ ১ মে ২০২৫। এই রিপোর্টটা শেষ করার আগে একটাই কথা বলতে চাই। এই দেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা কোনোদিন কোনো শিরোনামে আসেন না।
কোনো ভাইরাল ভিডিওতে তাদের মুখ দেখা যায় না, কিন্তু প্রতিদিন ভোরবেলা উঠে তারা এই দেশটাকে চালু রাখেন, ফাইল সই করেন, রোগীর সেবা করেন, রাস্তা পরিষ্কার রাখেন, বিদ্যুৎ সংযোগ ঠিক রাখেন। এই দেশের নামহীন পরিচয়হীন সরকারি কর্মচারীরা যারা বছরের পর বছর কম বেতনে কাজ করে গেছেন, কোনো অভিযোগ না করে আজকের মে দিবসের এই বার্তাটা তাদের জন্য। নবম জাতীয় বেতন স্কেল আসছে, শুধু আসছে না, দৌড়ে আসছে। ১১ বছরের অপেক্ষার পরিসমাপ্তি ঘটছে। শিকাগোর সেই শ্রমিকরা জানতেন লড়াই থামালে অধিকার আসে না। বাংলাদেশের সরকারি কর্মচারীরাও সেটা জানতেন, তারা থামেননি। আর আজ তাদের সেই না থামার পুরস্কার আসছে। মে দিবসের এই দিনে এটাই সবচেয়ে বড় খবর।